আমার প্রাণের বাবা জিনারে অবস্থা বুজুর্গরা খেয়াল করো ভালো করিয়া। 5 জিনিস সমন্বয় মানুষের অচল বটি সচল হয় রে বাবাজি। ইসলামের পঞ্চবৃত্তি ভিত্তি হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা ভিত্তি আল্লাহ দান করেছে। 5টা কেন দিলেন? আমার দেহে 5 জিনিস সমন্বয়ে মানুষের দেহ গঠন করা হয়। মাটি থাকার কারণে মাটির থেকে একটা কুস্বভাবের জন্ম হয়। আগুন থাকার কারণে দেহেতে ওই আগুন থেকে আমার মধ্যে একটা কুস্বভাবের জন্ম হয়। পানি থাকার কারণে আমার মধ্যে একটা কুস্বভাবের জন্ম হয় বাবা। আমার রুহু থাকার কারণে একটা কুস্বভাবের জন্ম হয়। ওই 5টা কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ ইসলামের 5টা ভিত্তি দান করেছে। কয়টা দিছে? কয়টা ভিত্তি দিছে? জোরে বলেন কয়টা? 5টা দিছে। কারণ আমাদের 5 জিনিস দেহে থাকার কারণে এটাতে 500 প্রতিক্রিয়া বিপরীতমুখী কুস্বভাবের জন্ম হয়। এইটা দমনের জন্য আল্লাহ 5টা ভিত্তি দান করেছে। 1 নম্বরে বাবাজি গভীর মনোযোগ খেয়াল করেন। আমার মধ্যে রুহু আছে। রুহুর স্বভাব হলো কারো অধীনে থাকতে চায় না, স্বাধীন থাকতে চায়। মন গড়া চলতে চায়, অধীনে থাকতে চায় না, স্বাধীন থাকতে চায় বাবা, স্বাধীন থাকতে চায়। আপনারা বলেন স্বাধীনের দাম বেশি না অধীনের দাম বেশি? অধীনের দাম বেশি বাবাজি। অধীন বানরের দাম আছে, জঙ্গলের বানরের কোনো দাম নাই। কথা হয় না? দাম আছে? আজাদিতে দাম নাই, গোলামিতে দাম। আকাশে কত পাখি উড়াল দিতেছে রে, ওই পাখির কোনো দাম নাই। কাঁচায় বন্দি পাখির বড় দাম, মালিক বাজার থেকে খাবার কিনে খাওয়ায়। এটা গোলামিতে আছে, ওটার দাম রে বাবা। অধীনে আছে, এটা স্বাধীন না, স্বাধীনের দাম নাই, অধীনের দাম। এই জন্য দুনিয়ার মানুষ রুহু থাকার কারণে স্বাধীন থাকতে চায়, অধীন থাকতে চায় না। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, অধীন থাকতে হবে রে, স্বাধীন থাকলে হবে না। কেমনে তোরা অধীন থাকবে? আমি আল্লাহ ইসলামের পঞ্চবৃত্তির প্রথম ভিত্তি কালেমা করেছি, ওই কুস্বভাব দমনের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন বলেছে আমি স্বাধীন থাকবো, তার রুহু থেকে কুস্বভাবের জন্ম হয়েছে। আল্লাহ কয় না না, আমার অধীন থাকতে হবে। আমি কালেমা পড়ে আল্লাহর রাসূলের অধীন হয়ে গেলাম। কালেমা পড়ে কার অধীন হইলাম? আল্লাহ রাসূলের অধীন হয়ে গেলাম। আমি স্বাধীন না, আমার স্বাধীনতা চলবে না। আল্লাহ রাসূল যেভাবে রাসূল পথ দেখাইছেন সেই পথ মত মানতে হবে। কথা বলা। যারা স্বাধীন থাকতে চায় ওরা নাস্তিক হয়, বেঈমান হয়, কাফের হয়। কথা বল ঠিক কিনা? ওরা কালেমা পড়ে না, আল্লাহকেও বিশ্বাস করে না। আল্লাহকে কি বিশ্বাস করে না? এমন লোক আছে না আল্লাহ বিশ্বাস করে না? হ্যাঁ, আল্লাহ বলতে কিছু নাই। মহাশূন্যে গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন জোরে কই না? আপনারা কোন সৈয়দপুরের মানুষ, এখন যদি আমি কই যে এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা মাইক তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ব্যাটারি হয়েছে, মেশিন হয়েছে, ইউনিট হয়েছে, হরেন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার কোনো ভাবছিলাম হুজুরটা বালা, এটা তার ছিল কইব না? জোরে ক। কেন বলবে? কারণ লোহা বিস্ফোরণ করে মাইক কোনদিন হতে পারে? হতে পারে? এরকম কথা তার সিরা লোক ছাড়া আর কেউ বলতে পারে? আপনারা কোন লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হয় না, তাহলে যারা কয় পৃথিবী হইছে এরা তার কেমন শিখছে? আপনারা কোন এরা তার কেমন শিখছে? পুরো শিখছে। ওই এক শিক্ষা অফিসার গেছিল শিক্ষা প্রতিষ্ঠান, তে ঢুকিয়া জিজ্ঞেস করে ছাত্রদেরকে, এখন কোন ক্লাস রে? এরা অঙ্কের ক্লাস। কত ভালো সময় আইছে, একটা অঙ্ক কর। পোলাপান কাগজ কলম নিয়ে বইছে, বলতেছে তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার
10 মিনিট সময় রাখছে, বলো তো আমার বয়স কত? মারাত্মক অঙ্ক না? পোলাপান কাগজ কলম ফালায় বসে আছে। প্রত্যেক ক্লাসে দেখবেন কিছু পণ্ডিত পোলাপান থাকে, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, তে একটু পরে স্যারে অঙ্ক করছো? হ্যাঁ। কয় স্যার আমি করছি। কয় বয়স কত? আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে। আন্তাজি কইছে কি? স্যার একটা অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? কয় স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি নাই। কয় কোন সূত্র? কয় আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, নাস্তিকরা কি পুরা শিখছে, নতুবা এমন কথা বলতে পারে? আমার প্রাণের বাবা দিলারে, এই জন্য বলি জিন্দেগি আমার আল্লাহর অধীনে তাকিয়া, নবীর অধীনে তাকিয়া জিন্দেগি কাটাতে হবে। কেউ আমরা স্বাধীন না, আমি আল্লাহর, আল্লাহ রসুলের আমরা অধীন। নবী কুরআন সুন্নাহ রেখে দিয়েছেন, বাবাজি মোতাবেক জিন্দেগি কাটায় দিতে হবে। মুক্তি দুনিয়ায়, কবরে হাসরে, চিরস্থায়ী জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ। আমার বানের বাবা দিনারে, দেহের মধ্যে আছে মাটি, মাটি আছে দেহ বাবা। দেহে মাটি থাকার কারণে মাটির কুস্বভাব হলো কে ফেলা, মাটির কুস্বভাব হলো কে ফেলা। একটা বাঁশ গাড়বেন মাটির মধ্যে, মাটির সমানে কে ফেলবে? কাঠ গাড়বেন কে ফেলবে? লোহা গাড়বেন হালকা করে কে ফেলবে? বাবা যেটা রাখবেন শেষে দেখবেন মাটি কে ফেলছে। মাটির স্বভাব হলো কে ফেলা। আমার দেহে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয় কে ফেলা, কে ফেলা, দিলে আর ফেরত না দেওয়া। অর্থাৎ জায়গা যা আছে টাকা জমা করে রাখা, অ্যাকাউন্টে রাখা, জমির মালিক হওয়া, কোটিপতি হওয়া, ধনী হওয়া। একের রাখছি আর একের রাখবো, 1 শতক রাখছি 10 শতক রাখবো, একটা বাসা বানাইছি আর একটা বাসা বানাবো, এরকম বানাবো বানাবো, কাউকে দিব না। আল্লাহ বলেন, এই আমার বান্দা বান্দি, তোদের দেহের মধ্যে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয় কে ফেলারি। খাইলে শুধু হবে না, আমি আল্লাহ তোর ওই কুস্বভাব দমনের জন্য ইসলামের দ্বিতীয় ভিত্তি আল্লাহ বলেন আমি ফরজ করে দিয়েছি তোদের জন্য যাকাত। যাকাত দাও আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 5টার মধ্যে একটা ভিত্তি হলো কি? যাকাত। 5টার মধ্যে একটা হলো কালেমা, আর একটা হলো কি? যাকাত। খেয়ে ফেলান আল্লাহ কয় নিলে ফেরত দিতে হবে। কুস্বভাব দমনের জন্য বাধ্য করেছে ইসলাম, যাকাত দিতে হবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না। দিনের নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ যাকাতকে অস্বীকার করবে, যাকাত দিবে না রে বাবা। আমার দেশে গরিবের চেয়ে ধনীরা বেশি যাকাত খায় বাবা, হিসাব না জানার কারণে। হিসাব না জানার কারণে ধনী গরিবের চেয়ে ধনীরা যাকাত বেশি পায়। আর যারা যাকাত দেয় বাবা কাতারে কাতারে লাইন ধরাইয়া যাকাত দেয়। শুনে না করে যারা ধনী আছো, যারা যাকাত দাও, লাইন ধরাইয়া তোমার বাড়ির সামনে যে যাকাত দিলা, যে লোকটা তোমার বাড়ি আসিয়া যাকাত নিল কিয়ামতের দিন, ওই লোকটা তুমি ধনীর আগে, গরিব মানুষটা 500 বছর আগে জান্নাতে যাবে। তোমার বাড়ি আইনা যদি তারা যাকাত দাও, আর তুমি ধনী গরিবের বাড়ি যাইয়া যদি রে বাড়ি বাড়ি হাঁটিয়া হাঁটিয়া যাকাত আদায় করে যাও, যে গরিবের বাড়ি যায় যাকাত দিবা, ওই গরিবের তুলনায় তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে বাড়ি সিরিয়াল দূরে দেওয়ান্তি, বাড়িতে গরিবের বাড়ি দেওয়া ভালো না আমার বাড়ি দেওয়া ভালো? গরিবের বাড়ি যাওয়া ভালো, কারণ এই গরিবের তুলনায় 500 বছর আগে ধনী জান্নাতে। আর শুনে রাখেন, হজ ফরজ কোন ফরজ হইলে কাবাঘর তোমার বাড়ি আসে না। হজ ফরজ হইলে কাবাঘর তোমার বাড়ি আসে না, তুমি কাবায় যেতে হয়, মক্কায় যেতে হয় রে। যাকাত ফরজ হলে তোমার বাড়ি কেন গরিব আসবে? তুমি যায় তার বাড়িতে আদায় করে দিবি। কোন গরিবের আল্লাহ জিজ্ঞেস না তুই কেন খাস নাই, তোমার আল্লাহ জিজ্ঞেস তুই কেন দেশ নাই।
কতক্ষণ ঠিক কিনা, যেন দায়িত্ব আছে কিনা। আমার প্রাণের বাবা দিনারে, ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া, আমার দেহের মধ্যে আছে পানি, সবার দেহের মধ্যে আছে বাবা পানি আছে। পানি, পানির অভ্যাস হলো নিচু জায়গা দখল করা, নিচু জায়গা দখল করা। এখানে পানি ফেলে দিলে ওই জায়গার মধ্যে পড়ে যাবে। বাবাজি, উঁচু জমিনে পানি থাকলে নিচু জমিনে এসে যায়, ছেড়ে দিলে বাবা পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করে ফেলা। আমার আপনার দেহের মধ্যে পানি থাকার কারণে দুর্বলের প্রতি নেতৃত্ব দিতে চায়, নিচু জায়গায় নেতৃত্ব দিতে চায়, প্রভাব খাটাইতে চায়, দখল করতে চায়। এরকম প্রভাবশালী লোকের স্বভাব। কথা বলা, দুর্বল বেলি তার বাড়ি দখল করতে চায় রে বাবাজি, নেতৃত্ব দিতে চায়। আর দুনিয়ার গরিব পার্থক্য করতে চায়, আমি ধনী তোমরা গরিব, আমার নেতৃত্ব মেনে নিবা। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করা, গরিব স্বভাব হলো গরিব, ধনীর স্বভাব হলো নিচু লোকের উপর প্রয়োগ করা, আইন প্রয়োগ করা, শাসন করা, তাদেরকে নেতৃত্ব দেওয়া। বাবা এরকম কুস্বভাবের পানি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। আল্লাহ বলেন, এই আমার বান্দা বান্দি, তারা পার্থক্য করেছ ধনী আর গরিব, উঁচু আর নিচা। আমি আল্লাহ এটা দমনের জন্য হজকে ফরজ করে দিয়েছি, ইসলামের আর একটা ভিত্তি দিয়েছি, হজকে ফরজ করে দিয়েছি। তোমরা হজে যাও রে, গরিব লোকের যে কাপড় বাদশা সেই কাপড় নামাজে দাঁড়াইলে চিনা যায় না। কাবাগরের পাশে ঘোরাঘুরি যখন করে, কে আমির কে ফকির চিনার কোনো কুদরত নাই, কে উঁচু কে নিচু, কে ধনী কে গরিব, আল্লাহ কয় কোনো প্রমাণ নাই। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আছে নাকি? যেরকম আছে, এখানে সবাই সেলাইবিহীন কাপড় দিয়ে কাবাগরে ইহরাম বেঁধে তাওয়াফ করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। নেতৃত্ব দিতে চায়। আমাদের স্বভাব হলো দুর্বলের প্রতি নেতৃত্ব দেওয়া। দুর্বলের প্রতি কি নেতৃত্ব না মানলে দুনাদুন, যুক্তি স্বভাব। আমার প্রাণের বাবা দিনারে, দেহে আছে আগুন, আমার আপনার দেহের মধ্যে আছে আগুন। আগুনের স্বভাব হলো উপরে যাওয়া, উপরে উপরের দিকে যাওয়া। বাবাজি এটা একটা অহংকারের জন্ম হয়। সবারই আগুন থাকার কারণে আমি বড়, আমি বড়, আমার প্রশংসা, আমার প্রশংসা, আমার জায়গা, আমার ছেলে, আমার মেয়ে, আমার সবকিছু আমার আমার বলায় বড় বড় বলে। এটা আগুন থাকার কারণে, আগুনের স্বভাব হলো উপরে যাওয়া, উপরে যাওয়া। এটা কুস্বভাবের জন্ম হয় অহংকারে। এই জন্য আল্লাহ বলেন, এই আমার বান্দা বান্দি, তোরই অহংকার দমনের জন্য আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে একটা বৃত্তি সালাত, সালাত নামাজ, নামাজ। আল্লাহু আকবার বলেন না। নামাজকে ফরজ করে দিয়েছি। আগুন থাকার কারণে কুস্বভাবের জন্য হইছে, বলছে আমি বড়, কিন্তু নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ আমি বড় না তুমি বড়। কথা বলা। আগে কইছে আমার চেয়ে কে বড় আছে, আমার চেয়ে কে দানশীল আছে রে, আমার চেয়ে কে নবাব আছে, আমার মতন কে বাহাদুর আছে, আমার মতন বড় কে আছে। কিন্তু নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ আমি বড় না তুমি বড়। অহংকারের ধোলাই চলছে। অহংকারে কি চলছে? ধোলাই চলছে, ধোলাই ধোলাই। এই জন্য এই যে কুস্বভাব দমন করা হবে, এগুলো গবেষণার কথা, এমনি বলি নাই, দরকারি কথা। কারণ সব করবেন ঠিক, কিন্তু কুস্বভাব দমন করবেন না, নামাজ পড়ে লাভ হবে না। বহু নামাজির নামাজ হাসরের মানে তার উপরে এইভাবে আল্লাহ নিক্ষেপ করবে, তোর নামাজ নিয়ে তুই যা। কারণ পুরাপুরি যখন আল্লাহকে তার দিলি জায়গা না দিবে, অর্থাৎ মন থাকবে একদিকে, শুধু আল্লাহু আকবার বললেন কিন্তু হুজুরি কালবে, তোমার কলব আল্লাহর দিকে গেল না, এমন নামাজ রোজা পড়েও লাভ হবে। তবে পড়তে হবে, তবে কি পড়তে হবে। না পড়িয়া যেমন স্কুলের মাস্টার হওয়া বোকামি দাবি করা, ঠিক ইবাদত না করে জান্নাতের আশা করাটাও বোকামি। কথা হয় না। বড় স্কুলে গেছে না, আমি হেডমাস্টার, বেশি তার মনে বেশি দিচ্ছে না একটা। আমার প্রাণের বাবাজি, কিভাবে বড় বড় বলে মানুষ বলে
বলে আমার প্রশংসা করো, আর নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে বলছে আমার প্রশংসা করো, এখন আল্লাহ সব তোমার প্রশংসা। আল্লাহু আকবার বলে জোরে কইতেন না। এতক্ষণ বলেছে আল্লাহ, বাবাজি সমাজে বলেছে আমার প্রশংসা করো, কিন্তু বাবা নামাজে দাঁড়ায় আল্লাহ সব প্রশংসা তোমার। অহংকারের চার প্রকার, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল। কার মধ্যে কি অহংকার আছে জেনে নেন, জেনে নেন। একটা থাকলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এক নম্বর বাবা অহংকারের বীজ ভিতরে থাকে। তোমার প্রশংসা করেছে কেউ, তোমার মতন দানশীল কেউ নাই, উনার মতন ভালো কেউ নাই, উনার মতন সুন্দর তেলাওয়াতকারী কেউ নাই। এইরকম ভাবে প্রশংসা করেছে, ভিতরে ভিতরে বলে হ্যাঁ আমার মতন যোগ্য কেউ নাই। মনে করবা তোমার ভিতরে অহংকারের বীজ আছে। কি আছে? অহংকারের বীজ আছে, মনে করবা। এই কারণে সরিষার দানার পরিমাণ যদি অহংকার থাকে জাহান্নামে যেতে হবে, অর্থাৎ বীজ পরিমাণ ভিতরে যদি অহংকার থাকে জাহান্নামে যেতে হবে। দুই নম্বর বাবাজি অহংকারের চারা, অহংকারের চারা আগে তো ভিতরে ভিতরে বলেছি আমার চেয়ে যোগ্য, মনে মনে বলেছে, মুখ দিয়া বলে না, ভিতরে ভিতরে বলেছে কে আছে আমার চেয়ে যোগ্য। তখন তোমার সামনে প্রশংসা করে, তখন মুখ দিয়া প্রকাশ করে হ্যাঁ আমার চেয়ে যোগ্য কে আছে। আগে বাবা বীজ ছিল, এখন এই বীজ থেকে চারা গজাইছে, বীজ থেকে কি চারা গজাইছে। বন্ধুরে আমার অহংকারের গাছ, অহংকারের গাছ কি জানুনি ও বাবাজি? তখন বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করে নিজে নিজে বলেন আমি এই করছি, আমি সেই করছি, আমার মতন কে করেছে, আমি প্রশংসার যোগ্য। এইভাবে বাড়াবাড়ি করে দিবি, বাড়াবাড়ি শুরু করবে, মনে করবে এখন অহংকারের ঘাস। ওই চারা বড় হইয়া অহংকার বড় হয়ে গেছে, গাছ ডালা পালা দিয়ে বাবা বড় হয়ে গেছে, অহংকারের গাছ বড় হয়ে গেছে। আর অহংকারের চূড়ান্ত ফসল কি জানুনি বাবা? মারামারি করা, কেউ না মানলে তার প্রতি আক্রমণ করা, জুলুম করা, নির্যাতন করা, জাহান্নামী। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। কার মধ্যে কি আছে পুরোটা ফেলে দেন, নতুবা জান্নাত কপালে আসবে না। জান্নাত মামার বাড়ি না, তো হাসিল করে নিতে হয়। কি করে নিতে হয়? যেরকম হাসিল করে, মেহনত করে, সাধনা করে নিতে হয়। বেংসিবাজির কোনো দাম, বেংসিবাজির অভাব আছে? তেল বাজার বেংসিবাজের অভাব না। এগুলো আল্লাহ জানে, আলিমুল বিজাতিস সুদূর। আল্লাহ কয় আমি তোর অন্তরের খবরটাও জানি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ কয় তুই যেখানে আমিও আছি সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না, জোরে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমলনামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহু। তারা দাঁড়িয়ে আছেন, বসে পড়ুন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবা জিরানি, ও দোস্ত বুজুর্গরা, অহংকারের কারণে জাহান্নামে যেতে হবে। আর অহংকার কিসের থেকে জন্ম হয়েছে আমাদের মধ্যে? ওই কুস্বভাব আগুন থাকার কারণে দেহের মধ্যে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাছের গোড়ায় রেস্ট নিতেছে ছায়ার মধ্যে। গাছ দেখে বলে শিবলি তুমি যদি রে জান্নাতি হতে চাও রে শিবলি,
তুমি আমার গাছের আদর্শ গ্রহণ করো, আমি গাছের আদর্শ গ্রহণ করো। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলে, গাছ তোর মধ্যে আবার কি আদর্শ আছে? গাছে কয়, দেখো শিবলি, আমার ডাল কাঁধে মানুষ পাতা চিপতেছি, কত কুবানি রে, মানুষ কত আক্রমণ করে, আমি গাছ কোনোদিন মানুষকে বদদুয়া দেই না রে, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দেই। কি দে? কাঁঠাল গাছে কোনোদিন বদদুয়া দিছে? গুসা করে কাঁঠাল বন্ধ করছে? বাট আর কুড়ালে আগা মাথায় কুবা মজি বাড়ি কথা কথা। আপনার কোন রাগ করে কাঁঠাল বন্ধ হইছে? বন্ধ হইছে? গাছ দেখে বলে, শিবলি রে, জি তাহির হুজুর এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। মারহাবা বলে, জোরে বলে। গাছ দেখে বলে, আরে শিবলি, মানুষ যতই ভাবে আমারে কুবা আক্রমণ করো, আমি বদদুয়া দিই না রে, আমি ভিটামিন যুক্ত ফল দেই। তোমাকে মানুষ যতই জুলুম করো, যতই নির্যাতন করো রে, যতই অত্যাচার করো, তুমি মানুষকে বদদুয়া দিও না রে, বরং মানুষের উপকার করিও রে। বরং মানুষের কি? আল্লাহ নবী শিবলি বলে, গাছ, ওরে গাছ, তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে মানুষ কেন তোরে আগুনে ফালায়া পোড়ায় রে? গাছ কেন তোরে আগুনে ফালায়া পোড়ায়? গাছ বলে, শিবলি রে, কোন কারণে জানো নি? এটা হলো আমার মধ্যে একটা কুস্বভাব, স্বভাব হলো উপরে যাওয়া। আমি গাছ যেদিন রোপণ করা হয় শুধু উপরে যাওয়া, এইভাবে উপরে উপরে বড় হওয়া, এটা আমার জন্য একটা অহংকার। উপরে যাওয়া শুধু বড় হওয়ার ধান্দায় পাকে পাকে উপরে চলে যাওয়া, এটা একটা অহংকার। আমি গাছের মধ্যে বড় হওয়ার স্বভাব থাকার কারণে, অহংকারের স্বভাব থাকার কারণে আমি গাছে এক সময় আগুনে পড়তে হয় রে। যত দামি কাঠ হোক বাবা, এক সময় কিন্তু আগুনে পুড়তে হয়। এক সিঁড়ি 7 সিঁড়ি পর হলো আগুনে যেতে হয়। আদর করে নদী বাসায় দিছে বাবা, জালের মধ্যে পাইছি, ওই লোক টোপে নদীর পারে শুকায় চুলায় ঢুকাই দিছে। কথা বলা বাবা, যে যত দামি কাঠ হোক না কেন এক সময় আগুনে পুড়ে দেয়। গাছ দেখে বলে, শিবলি রে, শিবলি, এটা আমার অহংকার, অহংকারের কারণে আমি আগুনে জ্বলতে হয়। যাদের অহংকার আছে বাবা, ও বাবাজি, আল্লাহ হলেন একমাত্র অহংকারের যোগ্য। আমার মালিক নিজে অহংকার করতে পারেন, অহংকার আল্লাহর চাদর। মানুষ কিভাবে অহংকার করে? এমন নাপাক জিনিস থেকে আমাকে বানাইছেন, আপনাকে বানাইছি। আমি আমার বাবার সামনে বলতে পারি না, আমার বাবা আমার সামনে বলতে পারে না, আপনি আপনার বাবার সামনে বলতে পারেন না, আপনার বাবা আপনার সামনে বলতে পারে না। এমন নাপাক পচা গান্দা পানি থেকে বানাইছি মানুষ, নাপাক গান্দা পচা থেকে সৃষ্টি। ও মানুষ, তোমাদের আবার কিসের অহংকার? তোমাদের আর কিসের অহংকার? যে পরিচয় দিতে কিসের থেকে বানাইছে, বাবার সামনে ছেলে বলতে পারে না, বড়াই করতে পারে না, লজ্জায় বলতেই পারে না, ফের আবার কিসের বাহাদুরিয়া, কিসের অহংকার? কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা দিনারে, অবস্থ বুজুর্গরা, 5 নম্বর বাবা, আমার দেহের মধ্যে আছে বাতাস। দেহে আছে কি? বাতাস আছে। বাতাসের কাজ হলো খালি জায়গা দখল করে ফেলা। কি জায়গা? খালি জায়গা। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? কারণ বেশি ভালো লাগতো না। এগুলো দরকারি কথা, এগুলো প্রয়োজনীয় কথা। কারণ আমাদের সমাজ পরিবর্তন হতে হবে ও আমরা পূর্ণ খাঁটি মুমিন হতে হবে। খাঁটি মুসলিম না হয়ে মরলে কবরে আযাব হবে। কথা বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে মরিও না ঈমানদার। আল্লাহ বলেছেন ভয় করো, মরিও না, মুসলমান না হইয়া মরো না। মুসলমান না হইয়া মরো না। যেন খাঁটি মুসলমান হওয়ার জন্যই বলতেছি। খাঁটি মুসলমান হওয়ার জন্য কি বলতেছি? বাহাদুরির জন্য, গলাবাজির জন্য আসি নাই। মানুষ, সাধারণ মানুষ সহজ ভাষায় যেটা বোঝে এটা বোঝানোর জন্য আমি আসছি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আমার দেহের মধ্যে আছে বাতাস, আপনার দেহের মধ্যে আছে বাতাস।
বাবা বাতাস থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়। কি জন্য হয় জানোনি? বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। কি জায়গা? খালি জায়গা দখল করে ফেলা। বাবাজি ঘর বন্ধ আছে, দরজা বন্ধ, দরজা খুলবেন বাতাস ঘরে ঢুকতেছে, খালি জায়গা দখল করতেছে। খেরকুটা আদি একটা জায়গার মধ্যে রেখেছেন আবদ্ধ করে, সরাই দিবেন, বাতাস সেই জায়গা দখল করে ফেলবে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা। বাতাসের স্বভাব কি? মারহাবা বলেন। মহিবুর রহমান আমাদের শাহিন ভাই আসছেন, মারহাবা বলেন না, জোরে বলেন মারহাবা। বাতাসের স্বভাব হলো কি? খালি জায়গা দখল করা। বাতাসের স্বভাব হলো কি? কথা বলেন, খালি জায়গা কি? আমার আপনার দেহে থাকার কারণে বাবা কোন স্বভাবের জন্ম হয়? পেটে যখন খিদা লাগে আবার খাবার দেয়, আবার দেয়, কিছু ধৈর্য ধরে না, খালি জায়গা দখল করতে চায় বাবা। পেটকে কিছুক্ষণ খালি রাখে নারী, খিদার কষ্ট অনুভব করে নারী, একটু খালি হলে আবার খাবার দেয়, আবার খাবার দেয়। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তোদের কুস্বভাব পেট ভরে খাওয়া, খিদা কিছু না রাখা তোদের কুস্বভাবের জন্ম হয়েছে। খাওয়া দাওয়া পেট ভরে খাওয়া, আমি আল্লাহ এটা দমনের জন্য পঞ্চবৃত্তির একটা ভিত্তি রোজাকে ফরজ করে দিয়েছি। এই জন্য কিছুক্ষণ পেট খালি রাখো, খালি জায়গা খালি দখল করো না, কিছুক্ষণ কি রাখো। আল্লাহ আমাদেরকে এমন একটা পেট দিয়েছে রে বাবা, ও বাবাজি, দুনিয়ার সিদ্রি, দুনিয়ার সালার একটা সিদ্রি রে, দুনিয়ার সালার একটা সিদ্রি বাবা, তালা আছে নিচে, তলা আছে, উপরে ভরতেছে, তলায় মাল আটকিতেছে। কিন্তু আমার আল্লাহ এমন সালা আমার পেটে আপনার পেটে দিছে, যে সালার তালা নাই রে। এই সালার কি? এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি বিকালে খালি, বাবা দুপুরে ভরি বিকালে খালি, ভরবেন আবার খালি হয়ে যাবে। এমন দারুণ সালাম মানে না তালি বাবা। খাইবো আরো খাইতো, যত দেন আরো খাইতো। কথা বলেন ঠিক কিনা? বাবা জিরানি, এই জন্য রোজা সব আমল নামায় পাবারি, জোরে বলেন না বাবাজি। রমজানের পরের মাস শাওয়াল মাস, ওই মাসের 6টা রোজা যারা রাখবেন, 6-10 60টা রোজা রাখার সওয়াব পাবেন। এক মাস যারা রোজা রাখবেন বাবা 300 রোজার সওয়াব পাবেন। পরে যারা 6টা রোজা রাখবেন, 6-10 60টা, মোট 360টা রোজা রাখার সওয়াব পাবে। আরবি গণনা মোতাবেক বাবা 360 দিনে বছর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায় রে। যারা 36টা রোজা রাখবে বাবা, তারা সারা বছর রোজা রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? যারা 36টা রোজা রাখবে তার সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কইতে পারেন 29 হলে, আল্লাহ রাসূল বলেন 29 হলে যে লোকটা 29টা রাখছে সে 30টা রাখতে পারে, সে আফসোস করে। এজন্য আল্লাহ তাকে পূরণ করে দীর্ঘ 1 মাসের রোজার সওয়াব দান করে। 1 মাসের সওয়াব দিলে 300 রোজার সওয়াব দেওয়া হবে। আর পরে শাওয়াল মাসের 6 রোজা রাখলে 6-10-60, 360টা আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়। মারহাবা বলেন। আর ও প্রাণের বাবাজি, যারা 36টা রোজা রাখবে রে, দীর্ঘ 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে। যেই বছর রোজা তোমার উপর ফরজ হয়েছিল রে, ওই বছর যদি বাবা 36টা রোজা রাখা শুরু করে দেন রে, ইন্তেকালের বছর পর্যন্ত 36টা রোজা রাখেন, কিয়ামতের দিন মিজানের পাল্লার কাছে যখন যাবেন, দেখবেন তোমার গোটা জীবন রোজা রাখার সওয়াব আমলনামায় পাইবারি। সারা জীবন রোজা রাখার সওয়াব আমলনামায় পাইবা। মারহাবা বলেন না, আরো জোরে বলে। আমার প্রাণের বাবা দিনারে, ও দুস্থ বুজুর্গরা, আমার দেশে অনেক লোক আছে বাবাজি, দিনের বেলা হোটেল ব্যবসা করে বাদ পেয়েছে, খাবার বিক্রি করতেছে, পর্দা হোটেলের মধ্যে লাগাই দিছে পর্দা। যদি বলেন মালিক সাহেব বাদ দিয়ে বিক্রি করতেছেন, মাথায় তো টুপি আছে, কয় আমি রোজা। তোমার মতন রোজা রাইখা কি করবে? ঘোড়ার ডিম পাবে।
কথা বলেন ঠিক কিনা? তুমি বলো তুমি রোজা আর মানুষ কাতারে কাতারে খাবার বিক্রি করতেছ, ওইরূপ খাবারকে যে পাপ করছে তুমি বিক্রি করে সেই পাপ করছো। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এক শ্রেণীর মুসলমানও বাবা দিনের বেলা হোটেলে খায়, হিন্দুর পরিচয়, সন্ধ্যা হলে টুপি মাথায় দিয়ে ইফতারে যায়, মুসলমানের পরিচয় দিয়ে। এরকম হিন্দু মার্কা মুসলমান আল্লাহর জান্নাত কপালে নসিব হবে না রে। দিনের বেলা হোটেলে খায়, কেউ জিগায় বা তুমি কেউ, আমি তো হিন্দু মানুষ, আর সন্ধ্যা হলে টুপি লাগায় মুখ টুক শুকায়া এবার হাজির হোক আমি মুসলমান। এরকম হিন্দু মার্কা মুসলমানের কোন দাম আছে নাকি? আরে কলমা জানো মে হিন্দু লোক তো জানে। কিস্তারিওয়ালা একদিন আমারে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলি কবে হইছো মুসলমান? কয় না হই না, স্ট্যাটাস রাখছি। আবার কবে পাকিস্তানি আসবে আবার লাগাবে, এই জন্য স্ট্যাটাস রাখছি, যদি ভুলে যায়। কলমা আপনি জানেন, হিন্দু কলমা জানেন, আপনার তো কোয়ালিটি থাকতে হবে, মুসলমানের নমুনা সুরত থাকতে হবে। কথা বলেন না আমার বানের বাবা দিনারি, ও দোস্ত বুজুর্গরা খেয়াল করো রে, ভালোভাবে খেয়াল করো, রমজানের রোজার আদব রাখবেন। আদব, একজন বিধর্মী তার ছেলে নিয়ে হাঁটতেছে বাবা, দিনের বেলা রমজান মাসে হাঁটিয়া যাচ্ছে, মুসলমানের বাজারের উপর গিয়েছে, তার শিশু বাচ্চা বাবা নাবালক বাচ্চা খাবার খাইতে চাইছে। মুসলমান ওই বিধর্মী বলতেছে তার শিশু বাচ্চাকে, বাবা তুমি খেও না, এটা মুসলমানের বাজার, মুসলমানেরা কষ্ট পাবে রে। মুসলমানেরা কি, কারণ তারা রোজা রাখছে, খেও না। এই আদব রাখার কারণে, এই সম্মান থাকার কারণে বাবা ওই বিধর্মীয় মরার আগে কালেমা নসিব হইছে। আল্লাহ পছন্দ করে, কয় তুই আমার রোজাকে এত বড় সম্মান করছস, আমি আল্লাহ তোকে নিয়ামতে কালেমা নসিব করে দিলাম, জান্নাতের মালিক বানায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আজকে মুসলমান হয়ে রোজার আদব রাখে না, বেয়াদবের সুরতে চলে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, হাসরের ময়দানে আল্লাহ যারা রোজা রাখছে তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি, আরে ফেরেশতারা আমার বান্দা বান্দিরা গোটা জীবন রোজা রেখেছি, রাখিয়া কলিজা পোড়ায় ফেলছে রে, আর সূর্যের তাপ রাখতে দিব না রে, আমার বান্দা বান্দিকে আরশের নিচে জায়গা করে দাও। তারা সব রোজাদাররা আরশের নিচে চলে আসবে। আল্লাহ বলবেন আরে আমার বান্দা বান্দি, তোদেরকে আমি আল্লাহ ইফতারের দাওয়াত করতেছি। সেদিন আল্লাহ নিজে রোজাদারকে ইফতারের দাওয়াত করবেন। বাবা চেয়ারম্যান যদি দাওয়াত করে কত খুশি হয়, এমপি সাহেব ইফতারের দাওয়াত করলে আরো বেশি খুশি হয়, প্রধানমন্ত্রী দাওয়াত করলে মানুষ আরো বেশি খুশি হয়। স্বয়ং আল্লাহ যদি নিজে দাওয়াত করবে রে, সেদিন কেমন রোজাদারের আনন্দ লাগবে রে, রোজাদারের আনন্দ লাগবে। ইফতার পাকাইতে বাবা কোন ফায়াকুন কইতে দেরি, ইফতার হতে দেরি হবে না রে।